মদিনার কামলিওয়ালা পয়গম্বর আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমার এক উম্মত দৈনিক যদি সকাল সন্ধ্যায় ১০ বার করে দুরূদ শরীফ পড়ে, কয়বার? দুরূদ শরীফটা যে কোনো দুরূদ শরীফ হতে পারে। দুরুদের মধ্যে সবচাইতে ছোট দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে ছোট দুরুদ আর নাই। নবী আমার বলেন, আমার যেই উম্মত দৈনিক সকাল সন্ধ্যায় ১০ বার করে আমি নবীর প্রতি দুরুদ পড়বে, কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আমার ওই উম্মতকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরো জোরে খান। নবীজির প্রতি দরুদ এটা একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা আমল। সাহাবায়ে কেরাম নবীজিকে মহব্বত করতেন, ভালোবাসতেন কিনা বলেন? আমরা আপনাও যদি ওই পরিমাণের মহব্বত আর ভালোবাসা নিয়ে বা কিঞ্চিত পরিমাণের মহব্বত আর ভালোবাসা নিয়েও যদি নবীর প্রতি দুরূদ পড়তে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ফজিলত দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে কিতাব খুলে আমরা পাইছি শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, বিশাল বড় মাপের একজন আল্লাহর ওলি। এই শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘর তোয়াফ করতেছে। কাবা ঘর তোয়াফ করার জন্য নির্ধারিত একটা দোয়া আছে, অন্য দোয়াও পড়া যায়, কিন্তু কাবা ঘর তোয়াফের জন্য নির্ধারিত একটা দোয়া কিন্তু আছে। হাজী সাহেব যারা আছেন তারা মনে হয় ভালো করে জানেন। কাবা ঘর তোয়াফ করার সময় বলতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এই দোয়াটা পড়তে হয় কিনা বলেন? কিন্তু অন্য দোয়াও পড়া যায়। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘর তোয়াফ করার সময় খেয়াল করে দেখে এক নওজোয়ান যুবক কাবা ঘর তোয়াফ করার সময় সে কাবা ঘরের দোয়া পড়ে না, তওয়াফের দোয়া পড়ে না, শুধু সে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েখ শিবলি নওজোয়ান যুবকের দিকে নজর কইরা শায়েখ শিবলি ভাবে মনে হয় যুবকটা কাবা ঘর তোয়াফের যে দোয়াটা সেটা মনে হয় পারে না। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাওয়াফ কমপ্লিট করার পর নওজোয়ান যুবকের হাত ধরে বলে, কিরে যুবক, তোয়াফ করার দোয়া কি তুমি শিখো নাই? তুমি কি দোয়াটা পারো না? যুবক ডাক দিয়ে বলে, না হুজুর, আমি দোয়া ঠিকই পারি। তাইলে যুবক রে, কেন বারবার তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি দুরূদ পড়ো কেন? যুবক ডাক দেয়া বলে, ও শায়েখ শিবলি, আমি সব সময় দুরূদ পড়ি, কারণ দুরূদের প্রতি আমি প্রেমে পড়ে গেছি, না পড়লে ভালো লাগে না। সুবহানাল্লাহ। কেন রে যুবক, এত প্রেম এত মহব্বত ভালোবাসা কেন হইল? যুবক ডাক দেয়া বলে, ও শায়েখ, হজ করার জন্য বাবার সাথে সেই গ্রামের বাড়ির থেকে রওনা দিছি। কাফেলার সাথে ছিল। কাফেলার সাথে যখন আমরা পিতা পুত্র বাগদাদের মরুভূমির একটা অঞ্চল দিয়ে আমরা আসতেছি, পথের মধ্যে আমার বাবা মারাত্মক পর্যায়ের অসুস্থ হয়ে গেল। আমার বাবার অসুস্থতা আস্তে আস্তে বাড়তে থাকলো। ও শায়েখ, শেষ পর্যন্ত কাফেলার লোকজন বলে, তোমার বাবাকে সুস্থ বানায়া তারপরে আসো। আমরা সবাই চলে গেলাম। যুবক বলে, হুজুর, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা যান, কোনো সমস্যা নাই। কাফেলার সব লোক চলে গেল। আমি আমার বাবার
অসুস্থ দেহ নিয়ে বাগদাদের মরুভূমিতে অপেক্ষা করতেছি। আস্তে আস্তে আমার বাবার অসুস্থতা বাড়তে থাকলো, অসুস্থতা ক্রমেই বেড়ে গেল। শেষ পর্যন্ত অসুস্থতা বাড়তে বাড়তে আমার বাবা ওই বাগদাদের মরুভূমিতে ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই মরুভূমি অঞ্চলে আমার বাবার লাশ নিয়ে আমি বিপদের মধ্যে পড়লাম। হায় হায়, কার কাছে আমি বলবো আমার বাবার মৃত্যুর খবর? আমার বাবার কাফন দাফন আমি কেমনে করব? কেমনে করেই বা আমার বাবার লাশটাকে ধোয়াবো? কাফনের কাপড় দিয়া কবর খনন করে একজন মানুষকে কবর দিতে একটু ঝামেলার কাজ আছে না নাই বলেন? যুবক বলে, সাহেব শেষ পর্যন্ত আমি চিন্তায় অস্থির হয়ে কান্না করতে করতে আমি অস্থির হয়ে গেলাম। এক পর্যায়ে দেখলাম আমার বাবা যে মারা গেছে, শুধু তাই নয়, বিপদের উপর আরো বড় বিপদ। আমার বাবার চেহারাটা আস্তে আস্তে শুকুরের চেহারার মতো হয়ে যাচ্ছে। কত মানুষের মরণ, এই জীবনে এই হাত দিয়ে কত মানুষের লাশ ধোয়াইলাম, এই দুই চক্ষু দিয়ে আপনারা সহ জীবনে বহু মানুষের লাশ আপনারা দেখছেন কিনা বলেন? আহারে, কত রকমের লাশ জীবনে দেখলেন। কত লাশ হা করে মরে থাকে, কত লাশ জিহ্বাটা বের করে দেয়, কত লাশ দেখলে ভয় লাগে কিনা বলেন? আহারে, এই জন্য আল্লাহর কাছে সবসময় ভালো মৃত্যু কামনা করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকেই ভালো মৃত্যু দান করুক, সকলে বলেন আমিন। নওজোয়ান যুবক বলে, ও শায়েখ, আমার বাবার এই লাশের চেহারা যখন শুকুরের চেহারার মতো হয়ে যাচ্ছে, আমি অস্থির হয়ে গেলাম, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম। হায় হায়, সকালবেলা মানুষজন যদি আমার বাবার চেহারাটা দেখে, তাইলে লোকজন বলবে না জানি কি পাপ করছে, সে পাপের শাস্তি লাশ এমন হইছে। আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। এই রাত্রিবেলা কাঁদতে কাঁদতে আমি আমার বাবার লাশের কাছে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি এক মহামানবের আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এক মহামানব, মাথার ভিতরে পাগড়ি, গায়ের ভিতরে লম্বা জুব্বা, আসমানের চাঁদের মতো সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি। এই মহান ব্যক্তি আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার বাবার লাশের ওই চেহারার মধ্যে এইরকমভাবে হাত দিয়া এরকম মুছে দিতেছে। আমি যখন দেখলাম ওই মহামানবটা আমার বাবার চেহারার মধ্যে যখন হাত লাগায় মুছে দেয়, আমার বাবার চেহারাটা পরিবর্তন হইয়া জান্নাতি মানুষের চেহারা হয়ে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, নওজোয়ান যুবক বলে, শায়েখ, আমার বাবার চেহারাটা জান্নাতি মানুষের চেহারায় যখন রূপান্তরিত হয়ে গেল, ওই মহামানবটা আমার বাবার এত বড় উপকার করে সামনের দিকে চলে যেতে নাই। আমি পিছন দিকে ডাক দিলাম, কে হে জনাব আপনি? পিছন দিক দিয়ে তাকে পা জড়িয়ে আমি ধরলাম আর ডাক দিয়ে বললাম, কে আপনি ভাই? আমি আমার বাবার মৃত্যুর খবর তো এখন পর্যন্ত কাউকে জানাই নাই। আপনি কোত্থেকে জানলেন? কোথায় থেকে আসলেন? এত বড় উপকার আপনি করলেন, আপনার পরিচয়টা তো জানি না, বলেন আপনি কে? ওই মহামানব স্বপ্নের মধ্যে বলে, কিরে যুবক, আমার কি চিনস না? আমি তোর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নওজোয়ান যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি আমার বাবার মৃত্যুর খবর তো এখন পর্যন্ত কাউকে জানাই নাই। আপনি কেমনে জানলেন? আপনি কিভাবে এখানে আসলেন? আল্লাহর পয়গম্বর বলে, যুবক রে, তোর বাবা জীবদ্দশায় প্রত্যেক দিন রাত্রে আমি নবীর প্রতি 400 বার করে দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহ।
এই 400 বারের দুরুদের হাদিয়া আল্লাহ পাকের কিছু নির্বাচিত ফেরেশতা আছে। ওই নির্বাচিত ফেরেশতারা পৃথিবীর আনাচে কানাচে থেকে যে যেখান থেকে নবীজির প্রতি দুরূদ পড়ে, ওই ফেরেশতা দুরূদটাকে প্যাকেট বানাইয়া গিফটের মতো প্যাকেটিং করে ওই দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে পৌঁছায় দেওয়ার বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ডুমনি বাড়ি থেকে অমুকে আপনার জন্য দুরুদের হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বল। আল্লাহর পয়গম্বর বলেন, নওজোয়ান যুবক, তোমার বাবা প্রতিদিন প্রতি রাত্রে ঘুমানোর আগে 400 বার দুরুদ পড়তো আমি নবীর প্রতি। আজকে যখন রাত্রি গড়িয়ে গভীর রাত্রি হয়ে যায়, আমি ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, কি ব্যাপার ফেরেশতা? ওই যে আমার আসে প্রতিদিন 400 বার করে দুরুদ শরীফের হাদিয়া আমি নবীর রওজা পাকে পৌঁছায়, আজকে আমার ওই আশেকের কি হইল? সে কি আমাকে ভুলে গেল? সে তো আমার প্রতি আর দুরুদ পাঠায় না। ফেরেশতা ডাক দেয় বলে, পয়গম্বর, আহারে লোকটা তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই, লোকটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে গো পয়গম্বর। এই জন্য সে দুরুদ পড়তে পারে নাই, দুরুদের হাদিয়া আপনার পর্যন্ত আমি আনতে পারি নাই। ওগো পয়গম্বর, লোকটা যে শুধু মারা গেছে তাই নয়, লোকটা মারা যাওয়ার পরে মহা বিপদের মধ্যে সে এখন আছে। তার সন্তান তার লাশটা নিয়ে বাগদাদের মরুভূমিতে বসে আছে আর কান্না করতেছে, কারণ আপনার ওই আশেকের লাশের চেহারাটা আস্তে আস্তে শুকুরের চেহারার মতো হয়ে যাচ্ছে। নওজোয়ান যুবকরে, তাহলে আমার যে আশেক প্রতিদিন বেঁচে থাকতে 400 বার দুরূদ পড়তো, আজকে আমার ওই আশেক এত বিপদের মধ্যে আছে, আমি কি দয়ার নবী না? আমি কি মায়ের নবী না? এই জন্য আমি আসলাম, তোমার বাবার এই এত বড় উপকারটা আমি করে দিয়ে গেলাম। যুবক বলে, শায়েখ, এই স্বপ্নটা দেখার পরে আমার ঘুম যখন ভেঙে গেল, সকালবেলায় আমার বাবার চেহারাটা থেকে যখন চাদরটা সরায় দেখি, সত্যি সত্যি আমার বাবার চেহারাটা জান্নাতি মানুষের চেহারার মতো হয়ে গেছে। আশেপাশের এদিক সেদিক থেকে মানুষ আসতেছে। আমি এলাকার লোকদেরকে ডেকে বললাম, লোকেরা, আমার বাবার মৃত্যুর খবর তো এখন পর্যন্ত কাউকে জানাই নাই, আপনারা কোত্থেকে জানলেন? কোথায় থেকে আসলেন জানাজা করার জন্য? এলাকার মানুষেরা বলে, ভাই তুমি না জানাইলে কি হবে, আমরা আজকে রাত্রিবেলায় গায়েব থেকে আওয়াজ পাইছি। এলাকার মানুষ, তোমরা যদি জীবনের গুনাহ মাফ করতে চাও, তাইলে ওই যে মরুভূমির ভিতরে একজন লোক মইরা পইরা রয়েছে, তার জানাজায় যারা অংশগ্রহণ করতে পারবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির প্রতি দুরুদের ফজিলত আছে না নাই বলেন? আপনারা কি আলোচনা শুনতেছেন, বুঝতেছেন কিছু, নাকি কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ যদি বলি, আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব কিন্তু একটু খারাপ আছে, রাগ করেন না। বাংলাদেশের মানুষে যেই পরিমাণ ওয়াজ শুনে, ওই পরিমাণের ওয়াজ অন্য কোনো দেশের মানুষ শুনে না। কারণ বাংলাদেশে ওয়াজ কিন্তু একটু বেশি হয়। আপনারা দেখবেন বাংলাদেশের মসজিদে মাহফিল হয়, মাদ্রাসায় মাহফিল হয়, বাজার সমিতি, বণিক সমিতি, বাস টার্মিনাল, সিএনজি স্টেশন আছে না নাই বলেন? এরপরে যুব সমাজ, এরপরে ক্লাবের যুব সংঘের পক্ষ থেকে, এই যে এত মাহফিল আমাদের দেশে হয় কিনা বলেন? যেরকম হয় আমরা শুনিও কিন্তু সেই রকমই, শ্রোতাও মাশাআল্লাহ শুনতে খুব মজা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু কেমন জানি আমরা শুধু ওয়াজ শুনতেছি, আমাদের দ্বারা এই ওয়াজ জানি কেমন জানি তাসির হইতেছে না, ঠিক কিনা বলেন? ওয়াজ শুধু শুনতেছি, ওয়াজ কিন্তু আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারতেছি না, ঠিক কিনা বলেন?
ওয়াজ শুনতে ভালো লাগে, বক্তাদের ওয়াজ করতেও ভালো লাগে, কিন্তু সেই ওয়াজ মোতাবেক আমল করে জিন্দেগি পরিবর্তন করার মন মানসিকতা আমাদের অনেকেরই নাই, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ আজকে যে কয়েকটা কথা হবো আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ? কারা কারা শুনবেন হাত উঠাই দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রতি দুরূদ পড়লে আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। দুরূদের কতটা পাওয়ার, খোলাফায়ে রাশিদিনের মধ্যে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আপনারা? নবীজির মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নওজোয়ান যুবক, বিয়ে শাদী এখনো করে নাই, নবীর বাড়িতেই থাকে, যা কিছু রান্না হয় খায়, রান্না না হইলে খায় না। মোট কথা বিনা দাওয়াতে মেহমান, বুঝেছেন কথা? এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসে বসে, কাজ নাই তো বেকার সময়, মসজিদে বসে বসে আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। সাহাবীদের চরিত্রই তো এটা। আমাদের তো বেকার সময় কাটানোর জন্য এই যে গজবের মোবাইল, ফেসবুকে ঠাস করে ঢুকে যায়, ঠিক না? আবার অনেকেই ডুমনিবাড়ি বাজারে আইসা চাষতলে বইসা ওই যে একটা পর্দা লাগায় রাখছে টিভি, ওইটার দিকে তাকাই থাকি। অবাস্তব না বাস্তব? রাগ করতেছেন আপনারা? কিন্তু সাহাবায়ে কেরামের চরিত্র হলো, তারা সময় পাইলেই হয়তো আল্লাহর জিকির, নয়তো কোরআন তেলাওয়াত, নয়তো নফল নামাজে সময় কাটায় দিত। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী যেই মসজিদে ইবাদত করতেছে, সেখানে বড় একটি পাহাড়, পাহাড়ের নিচে সমতল একটি জায়গা, একটা রাস্তা, একটা গাছ সেখানে আছে। সেই গাছতলায় মক্কার বড় বড় লিডার, বড় বড় কাফেরদের নেতা আবু জেহেল, উতবা, সাইবা, এরা বসে বসে আড্ডা মারতেছে, গল্প করতেছে। এমন সময় একজন ফকির, একজন ভিক্ষুক আসলো। আইসা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে বলে যে ভাই, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই না, আমাকে কিছু দান করুন। আবু জেহেলের মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসলো। সেটা হলো কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করা যায়, কিভাবে ইসলামকে অপমান করা যায়, কিভাবে কোরআনকে অবমাননা করা যায়। এই চিন্তায় মক্কার বড় বড় কাফেররা ব্যস্ত থাকতো, ঠিক কিনা বলেন? আমি আপনি নবীর মহব্বত ভালোবাসা করি তো অবশ্যই, নবীর পক্ষে আমরা সবাই আছি তো। এই যে বর্তমান আজকে যে আন্দোলনটা হচ্ছে বাংলাদেশে হযরত উলামায়ে কেরামের মাধ্যমে, যে খতমে নবুয়াত, আমার আপনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে কিনা? কিন্তু এক শ্রেণীর একটি কাফের দল এবং আমাদের এই দেশে আছে, যাদেরকে কাদিয়ানি বলা হয়। তারা বলে না, নবীর দরজা এখনো খোলা আছে। তারা তাদেরকে, তাদের যে গুরু সেই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে মানে, বলেন নাউজুবিল্লাহ। তাইলে আমরা যদি নবীর আশেক হয়ে থাকি, তাইলে আমরা কি কাদিয়ানিদেরকে মুসলমান বলতে পারি? এই মুসলমান জবান খুলে বলেন, কাদিয়ানিরা কি মুসলমান হতে পারে? আমাদের সকলের তৌহিদি জনতার একটাই দাবি, সেটা হলো কাদিয়ানিরা এদেশে থাকবে, কিন্তু তারা মুসলমান পরিচয়ে থাকতে পারবে না, তারা অমুসলিম হিসাবেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য মুরব্বীদের পক্ষ থেকে আমি 2টা স্লোগান দেব, আপনারা সাথে দিবেন। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের। পারবেন তো? আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলেন সংসদে আইন চাই। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো কাফের কাফের, নবীর পরে নবী নাই। চান তো ইনশাআল্লাহ?
কারণ যারা নবীর অপমান শুনেও যেই জাতি চুপ করে বসে থাকবে তারা আপনার আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ইবাদতের মধ্যে লিপ্ত আছে, আর গাছতলায় বড় বড় কাফেরদের লিডাররা ওই গাছতলায় বসে বসে আড্ডা মারে, গল্প করে। ফকির আইসা বলে, এ আরবের বড় বড় লিডার, আমাকে কিছু দান করো, 3 দিন পর্যন্ত কিছু খাই না। আবু জেহেলের মাথার ভিতরে শয়তানি একটা বুদ্ধি আসলো যে কিভাবে নবী মুহাম্মদকে অপমান করা যায়। এই ফকিরটাকে আমরা দান না কইরা হযরত আলীর কাছে পাঠাই দেই। আমরা তো ভালো করে জানি আলী কিছু দান করতে পারবে না, আলী দান না করলে তাইলে আলীও ফকির হয়ে গেল, আর আমরা বলতে পারবো আলীও ফকির। আলী যাকে মানে সেই নবীও ফকির, নবীর আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল এই বুদ্ধি করে ফকিরকে বলে, ফকির ভাই, আসলে আমাদেরকে দেখতে চকচকা হলেও আমরা আসলেও ধনী মানুষ না, আমরা তোমার চেয়ে বড় ফকির। আমাদেরকে বাড়ির থেকে বিতাড়িত করে বের করে দিয়েছে, কি করব? তবে তোমাকে একটা বুদ্ধি আমরা দিতে পারি, সেটা হলো ওই যে দেখবা মসজিদের ভিতরে একজন ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তার কাছে যদি চাইয়া যায় তুমি কিছু চাইতে পারো, কারণ সে এমন কিছু দান করে যে যায় তাকে খালি হাতে ফেরত দেয় না। তার কাছে যে যদি তুমি চাও তাইলে সে এমন কিছু দান করবে তোমার সারা জীবন আর কোনো দিন ভিক্ষা করে খাইতে হবে না। ফকির চিন্তা করলো, ভালো কথা, নিজেরা যেহেতু দিতে পারলো না, ভালো একটা বুদ্ধি তো দেয়া দিছে। ফকির খুশি মনে কাফেরদের থেকে বিদায় নিয়ে মসজিদের সামনে চলে গেল। ফকির যায়া মসজিদের সামনে দাঁড়ায়া যখন হযরত আলীর উপরে নজর পড়ছে, ফকিরের মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। হাই রে কিরে, লোকেরা বলল লোকটা নাকি অনেক দান করে, কিন্তু লোকের চেহারা বেশভূষ দেখে তো মনে হয় আমার চাইতে বড় ফকির এই লোকটাই। কারণ হযরত আলীর জীবনী পড়ে দেখেন, হযরত আলী ভালো কোনো পোশাক পরতেন না, চটের পোশাক একটা পরে আছে, তার মধ্যে জায়গায় জায়গায় তালি দেওয়া ছিঁড়া। ফকির হযরত আলীকে দেখে তার মনটা খারাপ হয়ে গেল, এই লোক আবার কি দান করবে। আবার পরে চিন্তা করে হয়তো লোকটা ঠিকই দান করে, ধনের ধনী ঠিক আছে, কিন্তু মনে হয় লোকটা নিজের জন্য তেমন খরচ করে না। এমন মানুষ কিন্তু আমাদের সমাজে আছে না নাই বলেন? গাভীর দুধ হয় 16-17 কেজি, পুরো দুধ নিয়ে বাজারে বিক্রি করে, জীবনে 1 গ্লাস দুধ মুখে দিয়ে দেখে নাই, এমন মানুষ কিন্তু সমাজে আছে না নাই বলেন? সব দুধ বিক্রি কইরা এই দোকানে গিয়া আকিস বিড়ি কিনা খায়, তবু দুধ একটু মুখে দেয় না, এমন মানুষও কিন্তু সমাজে আছে। ফকির চিন্তা করে মনে হয় এই লোকটা অনেক ধনী মানুষ, কিন্তু মনে হয় নিজের জন্য তেমন খরচ করে না, ঠিক আছে চাই। হযরত আলী যখন দেখলেন একজন লোক মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে, হযরত আলী মসজিদ থেকে বের হয়ে আল্লাহর বান্দার সামনে আসলেন। আয়েশা বলেন, কি ব্যাপার ভাই, আপনি কি বলেন? ফকির হাতটা টান টান করে বলে, ভাই আল্লাহর হস্তে আমাকে কিছু দান করেন। ওই যে গাছতলা কিছু লোক দাঁড়িয়ে আছে, তারা বলল আপনি এমন কিছু দান করবেন যেই দান করার পরে আমার জীবনে কোনো দিন ভিক্ষা করতে হবে না। ভাই আমাকে এমন কিছু দান করেন যার দ্বারা আমি জীবনে আর কোনো দিন ভিক্ষা না করতে হয়, আমি ওইটা দিয়েই জীবনটা পার করে দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভালে, হায় হায় কি বলে, হায় রে কাফেররা তার ষড়যন্ত্র করতেছে আমাকে অপমান করার জন্য। হযরত আলী চিন্তা করেন, এই ফকিরকে আমি এখন কি করে না করি, কারণ বড় আশা নিয়ে আমার কাছে আসছে, এখন যদি আমি তাকে না করি তার মনটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এই শিক্ষাটা দিয়েছেন, কেউ যদি কোনো কিছু চায়
তাইলে তাকে কোনোদিন না করবা না। সুবহানাল্লাহ বলেন। যাই কিছু পারো তাকে কিছু দান করে দিবা। নবীর আদর্শ শিক্ষা সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করে, ঠিক কিনা বলেন? ছোটবেলায় মাদ্রাসায় আমরা পড়েছি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ধনী মানুষদেরকে আলাদা করবেন। আলাদা করিয়া ওই মানুষদেরকে ডাক দেয়া বলবেন, ধনী মানুষেরা, দুনিয়াতে আমি অনাহারী ছিলাম, আমার পেটে খাবার ছিল না, আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু তোমাদের কাছে আমি খাবার চাইলাম, তোমরা খাবার আমাকে দাও নাই। বলে আমার গায়ে পোশাক ছিল না, আমি তোমাদের কাছে কাপড় চাইলাম, তোমরা দাও নাই। ওই ধনী লোকেরা বলবে, আল্লাহ কি বলেন, আপনি আবার খান নাকি? আমরা যদি জানতাম আপনি খান, তাইলে আমরা আপ্রাণ চেষ্টা করে আপনার খাবারের ব্যবস্থা আমরা করতাম, আপনার কাপড়ের ব্যবস্থা আমরা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না রে বান্দা না, ওই যে তোমার বাড়ির সামনে তোমার দরজায় একজন গরিব মানুষ পেটের ক্ষুধা নিয়ে দাঁড়াইছিল, তাকে যদি তোমরা খাবার খাওয়াই দিতা, তাহলে আমি আল্লাহর খাবার হয়ে যাইতো। সুবহানাল্লাহ বল। তাকে যদি কাপড় পরাই দিতা, আমি আল্লাহর কাপড় পরানো হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে এইভাবে বান্দার সাথে যারা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, হায় রে, লোকটাকে কিভাবে আমি না করি। হযরত আলী ফকিরকে ডাক দেয়, বলে ভাই তোমার হাতটা আমার হাতে দাও। হযরত আলী ফকিরের হাতটা এইভাবে টান টান করে নিয়ে ধরে আসমানের দিকে তাকায়া চোখ দুইটা বন্ধ করে কি যেন বলে, বিড়বিড় করে বলে, ফকিরের হাতের মধ্যে 3টা ফু দিলেন। এই 3টা ফু দিয়া ফকিরকে বললেন, নিজের হাতে মুষ্টিটা পাকায় দিলেন আর বললেন, ফকির রে, তোমাকে শর্ত হলো, ভাই আমি যা দিছি না দিছি, তুমি ওই কাফেরদের সামনে যাওয়ার আগে তুমি মুষ্টি খুলতে পারবা না। ফকির এবার চিন্তা করে, হায় হায় কি বলে, টাকা তো দিলই না, কেমন কি ফু দিয়া দিল। ফকির রাগ করে হযরত আলীর সামনে থেকে চলে আসলো। আয়েশা কাফেরদের সামনে যখন আসলো, আয়েশা আবু জেহেলকে বলে, কি ব্যাপার, আপনারা দিতে পারবেন না, ভালো কথা, কিন্তু কার কাছে আপনি পাঠাইলেন? কয় কে দেয় নাই? কয় না দেয় নাই, কিসের কি ফু দিয়া দিল? আবু জেহেল হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়, হাত ডাক দেয়, কয় আবুল আহাবুদ বা দেখ কি কয়, আলী কিন্তু দান করে নাই, আমার বাড়ির থেকে কিছু আইনা ফকিরকে দিয়ে দাও। এই যে ফকির এভাবে কথা বলতেছে, এই তোমরা দান করতে পারবা না, কার কাছে পাঠাইলাম? আবু জেহেল বলে, কি ব্যাপার, মুষ্টিটা তুমি হাতের মুষ্টি পাকায় কথা বলো কেন? ফকির বলে, ও ভালো কথা মনেই তো নাই, ভুলে গেছিলাম। হযরত আলী কিন্তু কি যেন পরে ফু দিছে, আর আপনাদের সামনে আসার আগ পর্যন্ত মুষ্টি খুলতে না বলছে। আবু জেহেল বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার সামনে আসছো, তাইলে মুষ্টিটা এবার খুলো। ফকির যখন মুষ্টিটা খুলছে, 3টা দামি মুক্ত দানা হযরত আলীর ফু দেওয়ার বদলতে 3টা মুক্তর দানা কাফেরদের সামনে প্রকাশ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল মুক্তার দানা যখন দেখছে, আবু জেহেলকে আবুল হেকেমও বলা হইতো, জ্ঞানীর পিতা বলা হইতো। মুক্তদানা সম্পর্কে তার গভীর জ্ঞান আছে। আবু জেহেল যখন মুক্তদানার দিকে তাকাইছে, সে বুঝে ফেলছে এটা সাধারণ কোনো মুক্তর দানা নয়। দুনিয়ার কোনো রাজা বাদশার ঘরে নাই, দুনিয়ার কোনো জমিদারের ঘরে এই মুক্তদানা নাই। আবু জেহেল দৌড়ায় গেলেন। আবু জেহেল দৌড়ায় যায় হযরত আলীকে বলে, কি ব্যাপার আলী, তুমি এই মুক্তদানা কোথায় থেকে আবিষ্কার করলা? হযরত আলী বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরে আবু জেহেল, আমাকে অপমান করতে চাইছিলা, আমার রাসূলকে অপমান করতে চাইছিলা, কিন্তু ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, আমার রাসূলকে ইজ্জত দিয়েছে। আরে কি কেমনে তুমি এগুলো আবিষ্কার করলা বলো? কয় আমি তো খবর জানি না, আমি শুধু আসমানের দিকে তাকায়া
আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো তোমার নবীকে তারা অপমান করতে চায়, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করে আমি মাত্র নবীজির প্রতি 3 বার দুরূদ পড়ে আমি 3টা ফু ফকিরের হাতে দিছি। এই দরুদের বদৌলতে আল্লাহ পাক ওই পুরস্কারটা দান করছেন। সুবহানাল্লাহ বল। তাহলে দরুদের ফজিলত আছে না নাই বাবাজি বলেন? এই সাহাবায়ে কেরাম তো এমনিতেই দান করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতেন। সাহাবায়ে কেরাম দানের প্রতিযোগিতা করতেন, কে কার আগে যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা কি সাহাবীদের পক্ষে থাকবেন নাকি আবু জেহেলের পক্ষে থাকবেন? সাহাবীদের পক্ষে যদি থাকেন কিছু না কিছু দান আপনাদের এই মসজিদে করা দরকার কিনা বলেন? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। খলিফা হারুনুর রশিদ নাম শুনছেন? বিশাল বড় মাপের একজন আল্লাহর ওলি। এই বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন একবার নিজের অর্থায়নে, সম্পূর্ণ অর্থায়নে মসজিদ বানাবে, কেউ যেন এই মসজিদে কোনো দান না করতে পারে। সুবহানাল্লাহ কোন ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা, এই আমি খলিফা হারুনুর রশিদ বলতেছি, মসজিদ আমি বানাবো, একদম নিজ অর্থায়নে, কেউ কোনো কিছু দান করতে পারবা না। খলিফা হারুনুর রশিদ মসজিদ কমপ্লিট করে ফেলল। মসজিদ কমপ্লিট করার পর একদিন খলিফা হারুনুর রশিদ ঘুমিয়ে আছেন, এমন সময় একটা ফেরেশতা এসে ডাক দেয়, বলে খলিফা আসেন। কোথায় যাব? বলে আমার সাথে সাথে আসেন। খলিফা হারুনুর রশিদকে ফেরেশতা বলে জান্নাতের মধ্যে নিয়া বিশাল বড় একটা প্রাসাদ খলিফা হারুনুর রশিদকে দেখায়, বলে এই যে প্রাসাদ দেখতেছেন, এইটা আপনি যে মসজিদ বানাইছেন তার বদৌলতে আল্লাহ পাক দান করছে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত দামি না বেদামি? মদিনার কামলিওয়ালা পয়গম্বর বলেন, একটা লাঠি জান্নাতের মধ্যে, একটা লাঠির আগা পরিমাণ জায়গা যদি থাকে, ওই জায়গার যে দাম খয়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি দামি জান্নাতের একটা লাঠির আগা পরিমাণ জায়গা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের মধ্যে খলিফা হারুনুর রশিদের নাম। খলিফা হারুনুর রশিদ জান্নাত থেকে বের হইলেন, ওই রকম আরেকটা প্রাসাদ তার প্রাসাদের সামনে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। ওই প্রাসাদটা দেখতে লাগলেন। ফেরেশতারা বলে, খলিফা এটা আপনার প্রাসাদ নয়। বলে একই দেখা যায়, কেন আমার প্রাসাদ নয়? বলে এই প্রাসাদটা হলো আপনার মসজিদ নির্মাণের জন্য যে রাজমিস্ত্রি আর যেই যোগালিরা কাজ করছে, ওই যোগালির মধ্যে একজন আহমদ নামক একজন যোগালি, ওই যোগালির জন্য এই ঘর আল্লাহ দান করছে। কয় কেন? কয় ওই যোগালি কিছু পাথর তোমার ওই মসজিদের মধ্যে দান করছে। সুবহানাল্লাহ বল। সকালবেলায় খলিফা হারুনুর রশিদ সকল রাজমিস্ত্রি যোগালীকে ডাক দিলেন, এই আহমদ নামে যোগালী কে আসো, আমার সামনে আসো। আহমদ নামে যোগালী আইসা খলিফা হারুনুর রশিদের সামনে যখন আসলো, খলিফা হারুনুর রশিদ বলে, কি আহমদ, আমি তো বলছি আমার মসজিদে কেউ যেন কোনো কিছু দান না করতে পারে, তুমি কেন দান করলা? আহমদ বলে, হুজুর আপনার মসজিদে দান করার সাহস আমি পাই নাই। আমার বাড়িতে কূপ খুলতেছিলাম, কুয়া খুঁড়তেছিলাম, এই কুয়া খোঁড়ার সময় কিছু দামি পাথর, সাদা সাদা কিছু পাথর বের হয়ে আসছে। ঠিক আপনি যে পাথর দিয়ে কাজ করতেছেন এমন পাথর বের হয়ে আসলো। এই চিন্তা করলাম এই পাথরগুলো আপনার মসজিদে দেই। আমি দিনের বেলায় সাহস পাই নাই, রাত্রিবেলা ওই পাথরগুলি দিয়ে দিছি। ওই পাথরগুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ খলিফা হারুনুর রশিদের মতো এত বড় মসজিদ তো আমি একা একা বানাইতে পারবো না। এই যে খলিফা হারুনুর রশিদের সাথে আমি যেই 3টা পাথর দিয়ে আমি সহযোগিতা করলাম,
আমি যে শরীক থাকলাম, আল্লাহ তুমি কিন্তু আমাকে মসজিদ নির্মাণকারীদের দলের ভিতরে আমাকে ডাক দিও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করছে। খলিফা হারুনুর রশিদ বলে, আহমদ যোগালীর আমার বুকে আয়। এই 3টা পাথর আমার মসজিদে দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের মধ্যে আমার মতো একটা বিশাল প্রাসাদ বানায়া রাখছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ।